দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আসন্ন আইপিএল এ বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে মোস্তাফিজুর রহমান চান্স পায়। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স প্রায় 9 কোটি রুপিতে তাদের দলে ভিড়ায়। এই ঘটনার পরে যারা বাংলাদেশের ক্রিকেট ভক্ত আছে তারা মোটামুটি সবাই খুশি ছিল যে মোস্তাফিজুর হয়তো এইবার তার ন্যায্য মূল্যটা পেয়েছে। কিন্তু বিপত্তি বাজে যখন ভারতীয় কিছু উগ্রবাদী মানুষের মন্তব্যের কারণে, হুমকির কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় যে মোস্তাফিজুর রহমান এবার আইপিএল এ খেলতে পারবে না। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেয়। তবে আমি মনে করি যে এটি টোটালি একটি আনপ্রফেশনাল সিদ্ধান্ত। একটি দেশের জনগণের ভিতরে কিছু মত পার্থক্য থাকতেই পারে, উত্তেজনা থাকতেই পারে। তার মানে একজন ক্রিকেটারকে তারা নিরাপত্তা দিতে পারবে না। এতটা আনপ্রফেশনাল হলে এত বড় আসর তারা কিভাবে চালাবে? তাদের উচিত ছিল যাতে বাংলাদেশি কোনো প্লেয়ার আইপিএল এ খেলতে না পারে, তারা বাংলাদেশের প্লেয়ারদের নিষিদ্ধ করতে পারতো। তারা আইপিএল এ খেলতে পারবে না, কিন্তু একটি প্লেয়ারকে তারা দলে ভিড়িয়ে কোনো কারণ ছাড়াই তাকে দল থেকে বের করে দেওয়া, এটা টোটালি একটি আনপ্রফেশনাল। অন্তত ভারতের মতন এত বড় একটি ক্রিকেট বোর্ডের কাছে এই ঘটনাটি খুবই লজ্জার এবং দুঃখজনক।